যেখানে 1200 টাকার ব্যবসা হওয়া উচিত। তো খুবই খারাপ ব্যাপার এটা আমার জন্য। কিছু করার নেই, কি আর করা যাবে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, তারপর দেখছি নেক্সট ট্রিপে কী হয়। আমি মানে কি বলবো তোমাদেরকে, নিজেকে না মানে কি বলবো, কপাল খারাপ মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় আমি খুব ভাগ্যবান। কি বলবো না ভেবে পাই না। যাই হোক, এখন ফের আবার অফ সাইডে যাচ্ছি। এই অফ সাইডে আসার পর আমি অ্যারাউন্ড 10 মিনিটের মতন দাঁড়িয়েছি। আর লাস্ট যে প্যাসেঞ্জারটিকে এনেছিলাম ভাই প্রচণ্ড ক্রিটিক্যাল ছিল। যাই হোক, প্যাসেঞ্জারটিকে ড্রপ করে দিয়েছি। ড্রপ করে দেওয়ার পরে এখন হচ্ছে আমার সাউথ সিটি গার্ডেন মানে তারা পার্ক, তারা পার্ক যেটাকে সবাই বলি যে ওইদিকে যাবে না যাবে না, আমি ঠিক ওর পাশাপাশি আছি। মানে আমার ডান দিকে একদম পুরো আমি শ্রীডি শ্মশানের কাছে আছি। এক্সাক্ট শ্রীডি শ্মশানের অপোজিটে যে গলিটা আছে ওই গলির ভেতরে আছি। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে সাউথ সিটি তারা পার্ক, ঠিক আছে। মানে সাউথ সিটি গার্ডেনে যাচ্ছি। প্যাসেঞ্জার একটা পেয়ে গেছি, 2 কিলোমিটার যাবে। 149 টাকা দিয়ে রেখেছে, হ্যাঁ 144 টাকা দিয়ে রেখেছে 2 কিলোমিটার, বুঝতে পারছো? 2 কিলোমিটার 144 টাকা। ট্রুপ এক্সেল যেটা হচ্ছে আমাদের এসএনডয় রোডে আছে। যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি, সুন্দর ট্রিপ পেয়ে গেছি। 2 কিলোমিটারে 144 টাকা, যথেষ্ট হিউজ অ্যামাউন্টের ট্রিপ পেয়েছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, তারপর দেখি নেক্সট ট্রিপ পাই কতক্ষণে। আজকে খুব চ্যালেঞ্জেস ডে। আমি যে লাস্ট প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম, সত্যি কথা বলছি, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এরকম প্যাসেঞ্জার মানে খুব কম পাওয়া যায়। একটা ইয়াং ছেলে, আমার থেকে বয়সে ছোট, কিন্তু ভাই ফুল মস্তিতে ছেলেটা, হ্যাঁ ফুল মস্তিতে ছিল। 144 টাকা তোমাদের ভাড়া বলেছিলাম, অনলাইন দিয়েছে, ঠিক আছে, পেমেন্টটা অনলাইন করেছে। 144 মানে উনি 144ই দিতে পারতো অনলাইনে। অনলাইনে তার খুচরোর কোনো ম্যাটার থাকে না, 10 পয়সা হলে 10 পয়সাও দিতে পারে মানুষে। তো ওরকমই মানে 144 টাকা ভাড়া ছিল, 150 টাকা দিয়ে দিল, বললো ঠিক আছে না ভাইয়া। হ্যাঁ কি বলবো ভাইয়া, ঠিক আছে চলো। বেশ ভালো ছিল, ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং খুব ভদ্র ব্যবহার, খুব সুন্দর ছিল, মানে জেন্টালম্যান যাকে বলে, ঠিক আছে। তো এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি 120 টাকায়। 1.5 কিলোমিটার নিয়ে যাবো, হ্যাঁ 1.5 কিলোমিটার নিয়ে যাবো 120 টাকায়। এসএন রোডে আসার পরেই নিজেকে লাকি লাকি ফিল হচ্ছে ফের আবার। কারণ এখানে জাস্ট ঢোকার পরেই ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেছি, বুঝতে পারছো? ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার আমার জন্য সামনে ওয়েট করছে। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো জাস্ট 120 টাকায় 1.5 কিলোমিটার রাস্তা, বুঝতে পারলে? আর তাও কিনা 500 মিটারের মধ্যে পিক আপ পেয়েছি। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। প্রায় 15 মিনিট বসলাম, হ্যাঁ 15-20 মিনিট বসলাম। কিন্তু ওই যেই ভেতরে গেছিলাম সেটা ভাই অত্যন্ত সরু গলি ছিল, হ্যাঁ যেই ভেতরে গেছিলাম সেটা অত্যন্ত সরু গলি ছিল, যার কারণে না ওখান থেকে মানে কি বলবো, মানে ওখানে দাঁড়ানোটা পসিবল হচ্ছিল না। আমি চলে এসেছি মেন রোডে, কাজ টাজ পরিষ্কার করলাম, ভাবলাম আউটসাইডে ক্যামেরার লোকেশনটা করবো, কিন্তু সেটাও করা হলো না। আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, হ্যাঁ আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। কিন্তু আমি যে ভেতরে ছিলাম ওই ভেতরে যদি থাকতাম আমার মতে সুবিধাই হতো। কারণ হচ্ছে ওখান থেকে না 200-300-200 মিটারের মধ্যেই প্যাসেঞ্জারটা পেয়ে যেতাম। কিন্তু আমি বাইরে চলে এসেছি, আবার আমাকে ভেতরে ঢুকতে হবে, মানে 600-700 মিটার বাইরে এসেছি, আবার আমাকে 650 মিটারের মতন ভেতরে ঢুকতে হবে। তো এটা হচ্ছে একটা কম্প্যাক্ট, মানে কি বলবো আর কি, মানে এত কম্প্যাক্ট জায়গা, ঠিক আছে, যেখানে দাঁড়ানো পসিবল না বলেই আমি বেরিয়ে চলে এলাম। দাঁড়ানো পসিবল থাকলে আমি নিশ্চয়ই ওখানে দাঁড়িয়ে থাকতাম। তো ঠিক আছে চলো, কি আর করা যাবে, কপালে যেমন আছে তেমনই হবে। আবার একটা 2 কিলোমিটারের ভাড়া পেয়েছি, প্যাসেঞ্জার কাছ থেকে ভাড়া নিয়েছি 120 টাকা। আগেরটা 2 কিলোমিটারে 120 টাকা পেয়েছি, এটাও 2 কিলোমিটার 120 টাকা। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। অ্যারাউন্ড আমি 600 মিটার যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে পিক আপ করার জন্য। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া পণ্যসির ভেতরে, মানে আমি আরও ভেতরে ঢুকে যাচ্ছি। আদৌ না আমি জানি না মানে এই যে ভেতরে ঢুকছি কোনো লাভ হবে কি লস হবে বুঝতে পারছি না, তাও যাচ্ছি। তোমাদের কি বলবো, মানে এরকম খাতারনাক টাইপেরও প্যাসেঞ্জার থাকে যারা হচ্ছে এতটাই বেশি খাতারনাক হয়, নিজেদেরকে মানে খুবই শিক্ষিত মনে করে বা এরকম। মানে প্যাসেঞ্জারটি গাড়িতে বসলো, আর সবার আগে তোমাদের বলে দিই আমি চলে এসেছি এখন গোল পার্ক। গোল পার্ক বলতে গেলে সরি ট্যাঙ্গুলার পার্ক, গড়িয়াহাট ট্যাঙ্গুলার পার্কের কাছে সিগন্যালটাতে দাঁড়িয়ে আছি। আর সবার আগে বলতে গেলে মানে যে প্রবলেমটা হয়ে গেছে, প্যাসেঞ্জারটিকে নিলাম, নেওয়ার পরে প্যাসেঞ্জারটি আমাকে বলছে, কাউকে আমি সকাল থেকে 1 স্টার দিইনি এখনো অবধি। আজকে আমি এখনো অবধি কাউকে না 1 স্টার রেটিং দিইনি, এই প্রথম আজকে একটা প্যাসেঞ্জারকে আমি 1 স্টার রেটিং দিলাম। প্যাসেঞ্জারটি উঠলো, ঠিক আছে, তো বললো কি ওর গলির মানে গলিটা সরু গলি ছিল, পিক আপ করতে একটু অসুবিধা হচ্ছিল, তো বেরোতে পারবে না। বললাম ঠিক আছে চলো বেরোতে হবে না, গলির ভেতরেই ঢুকিয়ে দিলাম। তারপরে বলছে গাড়িতে উঠে বলছে একটু জোরে চালান। যেই জোরে চালানোর কথাটা বলে না ভাই, প্রত্যেকে আমি 1 স্টার দেবো, হ্যাঁ ইচ্ছা করে দেবো, বেশি করে দেবো 1 স্টার। কারণ আমি ভাই জোরে চালাতে পারি না, আমি হচ্ছে রিল্যাক্সে গাড়ি চালাই, জোরে চালাতে পারি না। তো যাই হোক প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম হচ্ছে 250 টাকা, অলরেডি অনেক কম টাকা এনেছি, 8 কিলোমিটার রাস্তা এনেছি
250 টাকা, তাহলে তোমরা বুঝতেই পারছো কত কম টাকায় এনেছি। মিনিমাম ভাড়া হওয়া উচিত 280 টাকা, 30 টাকা কমে এনেছি। তো ঠিক আছে চলো, তাও অ্যাডজাস্ট করে নিলাম। বলছে জোরে চালাও, তারপরে এতক্ষণ ধরে ওনার দেরি হয়ে যাচ্ছিল। মানে কোনো মানুষের যদি দেরি হয়ে যায় সে কি কখনো মানে আর করে, মানে কি বলে, সে কি আর কি মানে কি বলবো, কখনো লেট করে? পয়সাটা রেডি রাখে, পয়সা রেডি নেই, খুচরো নেই, অনলাইন নেই, কিচ্ছু নেই। মানে এগুলোকে বলা হয় ঢ্যামনা প্যাসেঞ্জার। মানে খুচরো নেই, পয়সা বেশি, মানে খুচরো 1 নম্বর খুচরোও নেই, অনলাইন নেই। আমি বললাম ঠিক আছে, তাহলে 200 টাকার নোট দিন, আমি খুচরো দিয়ে দিচ্ছি, 250 টাকা ভাড়া হয়েছিল, সেটাও নেই। তাহলে ভাই কি করে হবে? তোমরাই বলো তাহলে কি করে হবে? তো এইভাবে আমি চলে এলাম হচ্ছে মানে থার্ড ক্লাস একটা প্যাসেঞ্জারকে নিয়ে আমি চলে এলাম হচ্ছে এতে, মানে আমাদের গোল পার্কের কাছে চলে এসেছি। এখানেই আমার দাঁড়ানোর জায়গা আছে, সামনে যাবো, ডান দিক নেবো, টুক করে দাঁড়িয়ে পড়বো। এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস দাঁড়ানো। তো চলো এখন একটু অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য, কারণ আমি চলে এসেছি গড়িয়াহাটের কাছাকাছি, বা লেক কালীবাড়ির পেছনে বলতে পারো, গড়িয়াহাটের কাছাকাছি বলতে পারো, গোল পার্ক বলতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা বলতে পারো। মোট কথা একটা ট্রিপ করলাম, খুব বাজে টাইপের একটা ট্রিপ করলাম, যেটা করে আমার মানে এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ হলো। তো যাই হোক, কিছু করার নেই, যা কপালে থাকে তাই হবে। আর এখান থেকে হচ্ছে ভাড়া পাচ্ছি না, তাহলে এখান থেকে ভাড়া পাচ্ছি। এইবারে তো আসল ভাড়া নেবো, দাঁড়াও, সারাদিন ধরে আমাকে অনেক বসে রেখেছে আজকে। ঠিক আছে, আজকে আমার প্রায় 3 ঘন্টার মতো সময় নষ্ট হয়েছে, সেই সময়ের পয়সাগুলোকে আমি ওসুল করবো। আর এখন হচ্ছে পার্কিংয়ে গাড়ি ঢুকাচ্ছে, ওই পাতে ঢুকে গেলে ভালো হতো, অনেকটা তেল বাঁচত। আর তেরি গাড্ডা কি, আর এই পাতে ঢুকেছি, এখন একটু তেলটা খরচা হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম একটু হয়, কোনো ব্যাপার না। তো চলো একটু চুপচাপ পার্কিং করে নিই। আমি আবার এখান থেকে আর একটা বুকিং পেয়ে গেছি, নিয়ে যাবো 2.5 কিলোমিটার রাস্তা, 2.5 কিলোমিটার রাস্তা, 150 টাকা, বুঝতে পারছো, সলিড ট্রিপ। কিন্তু আমাকে যেতে হবে পেছন দিকে মনে হচ্ছে। আমাকে হচ্ছে 2.5 কিলোমিটার রাস্তার একটা বুকিং পেয়েছি, তোমাদের যেমন বললাম, ঠিক আছে, নিয়ে যাবো হচ্ছে সাউথ সিটি মল। 2.5 কিলোমিটার রাস্তার ভাড়া দিয়েছে 149 টাকা। হ্যাঁ, 149 টাকা প্যাসেঞ্জারের তরফ থেকে, প্যাসেঞ্জার নিজে দিয়েছে। তার জন্য বেশ আমার ভালোই লাগলো, একটা ভালো ট্রিপ পেয়ে গেছি বলতে পারো। আর এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি, নিয়ে যাবো সাউথ সিটি মল। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর আবার যখন নেক্সট ট্রিপ নেবো তখন কথা বলবো। আর এখন হচ্ছে না, মানে কি বলবো, কিছুদিন ধরে না আমি বাংলা হিন্দি দুটোতে ল্যাঙ্গুয়েজেই ভিডিও শ্যুট করছি। এর পেছনে কারণ হচ্ছে আমি চাই হিন্দি যে চ্যানেলটা আছে সেটা যেন একটু ভালো করে দাঁড়িয়ে যায়। কারণ হচ্ছে বাঙালিদের আমি দেখলাম মানে আমার ভিডিওতে ভাই মানে কি বলবো, 3 লক্ষর ওপর ভিউজ আছে। আমার টোটাল চ্যানেল ভিউজ 3 লক্ষর ওপর, 4 লক্ষর কাছাকাছি ভিউজ আছে। কিন্তু ভাই আমার সাবস্ক্রাইবার 1 লক্ষও নেই, অথচ ভিউজ 4 লক্ষ আছে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে মানে খুব খারাপ লাগে, যার কারণে হিন্দি চ্যানেলটাকে মনে হচ্ছে আমি পার্মানেন্ট করবো। তো দেখা যাক কি হয়, চেষ্টা করছি হিন্দি চ্যানেলে কন্টেন্ট বানানোর। আর এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই, চলো নেক্সট ট্রিপে তোমার সাথে কথা হচ্ছে মোটামুটি সাউথ সিটি গিয়ে। আমি এখন হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, ছিলাম সাউথ সিটি মলের ভেতরে, ঠিক আছে। সাউথ সিটি মল থেকে বেরিয়ে জাস্ট ইউটার্ন নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এখানে। তোমরা জানো সাউথ সিটি মল থেকে বেরিয়ে একটা ইউটার্নের জায়গা আছে, তো ইউটার্ন নিয়ে সাউথ সিটি মলের দিকে ফের যাবো ভাবছিলাম। হঠাৎ করে একটা ভাড়া দেখতে পেয়ে যাই, নাকতলা যাবে, এবং ভালো অ্যামাউন্টের ভাড়া দিয়ে রেখেছে, 5 কিলোমিটার 200 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার 200 টাকা, এরকম খুব কমই আছে। তো 5 কিলোমিটার 196 টাকা ভাড়া দিয়ে রেখেছে। তো বুঝতে পারছি যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছে। এই প্যাসেঞ্জারটিকে আমি হাতছাড়া করতে চাই না বলে 1 টাকাও ভাড়াইনি, যথেষ্ট ভালো ফেয়ার পেয়ে গেছি। একটু আগে ভাই বেহালার ভেতরে গিয়ে ফেসে গেছিলাম, প্রায় আধ ঘন্টার ওপর ওখানে বসেছিলাম। তো এখন আর মানে এইদিকে আসার পরে মনে হচ্ছে শান্তি ফিরে এলো, এরকম একটা ব্যাপার। তো এখন হচ্ছে আমার নেক্সট প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি। আর আজকের দিনে হচ্ছে এখন অবধি আমি 2200 টাকার ব্যবসা করে ফেলেছি। হ্যাঁ, 2200 টাকার ব্যবসা করে ফেলেছি, ঠিকই শুনেছ। তো দেখি নেক্সট ট্রিপটা নিয়ে নিই আগে, নেক্সট ট্রিপটা নেওয়ার পরে দেখি, মানে নাকতলাটা যদিও বা অফসাইড জায়গা, যাচ্ছি অফসাইড, আজকে তো অনেকই অফসাইড জায়গায় গেছি। সব থেকে বড় ব্যাপার, আজকে 3 ঘন্টার মতন, 2.5 ঘন্টার মতো স্টিল এক জায়গায় বসেছিলাম। সেটা হচ্ছে লেক মলের কাছাকাছি, বলতে পারো লেক কালীবাড়ির পেছন দিকটাতে। তো এটা হচ্ছে আজকের প্রবলেম ছিল। তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, কারণ যেখানে যাচ্ছি সেটাও অফ সাইড। এখন সময় হচ্ছে সন্ধে বলছি, রাত্রি 8:30 বাজতে যাচ্ছে, 8:15 বাজে। তো 8:15 বাজে, এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। এখানে 5 মিনিট বসে 20 করে দিচ্ছি, 8:20 বাজে এখন। তো
তো ব্যাপারটা হচ্ছে আমি চলে এসেছি শিলপাড়ায়। হ্যাঁ, শিলপাড়ায় কী করে এলাম তোমরা জানো, যেটা জানো সেটা হচ্ছে আমি লাস্ট প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম হচ্ছে এতে ওই নাকতলার কাছাকাছি। তো নাকতলার কাছাকাছি ড্রপ করাতে ওখান থেকে যেখানে আমি দাঁড়িয়েছিলাম এক্স্যাক্ট ওখান থেকেই আমি ট্রিপ পেয়ে যাই। হ্যাঁ, এক্স্যাক্ট ওখান থেকেই আমি ট্রিপ পেয়ে যাই। কোথায়? শিলপাড়াতে যে প্যাসেঞ্জারটিকে এনেছি সেটা কত টাকা ভাড়া পেয়েছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। আমি এখানে কিভাবে এলাম সেটা তোমাদের বলে দিলাম। নাকতলার কাছ থেকে একটা প্যাসেঞ্জার পেলাম শিলপাড়া, 8 কিলোমিটার রাস্তা ছিল, 315 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। হ্যাঁ, 8 কিলোমিটার 315 টাকা। তার মানে এটা মানে সার্ভারে যে ভাড়াটা নিচ্ছে আর কি, রিকমেন্ডেড প্রাইস, ওই ভাড়াতেই আমি প্যাসেঞ্জারটিকে পিক আপ করলাম। পিক আপ করে নিয়ে চলে এলাম শিলপাড়া। এবার শিলপাড়াতে তো চলে এলাম, শিলপাড়ায় এসে আর বসার ইচ্ছা হলো না। কারণ হচ্ছে দেখো, আজকে সারাদিনে আমি অনেক জায়গাতেই বসেছি, প্রচুর সময় নষ্ট করেছি। তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, আজকে আমি সারাদিনে অনেক জায়গাতেই বসেছি, প্রচুর সময় নষ্ট করেছি। সেইগুলো সব ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে আজকে আমার সময় নষ্টের সংখ্যা হচ্ছে প্রায় 3.5 ঘন্টার মতো, 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় নষ্ট করেছি। তারপরে আমি বেশ ভালো টাকা ইনকাম করেছি। লাস্টের ট্রিপটা 8 কিলোমিটার নিয়ে এসেছি 315 টাকায়, কিন্তু এটা 8.5 কিলোমিটারের মতন হবে। কারণ আমি একটু ফাঁকা রাস্তা দিয়ে নিয়ে এসেছি, কারণ শর্টকাট যেগুলো দেখাচ্ছিল সেগুলো খুবই কনজেস্টেড ছিল। তো যার কারণে আমি একটু ফাঁকা রাস্তা দিয়ে নিয়ে আসলাম। তো প্যাসেঞ্জারটিকে এই মাত্র নামালাম, 8টা 15-এ নামালাম শিলপাড়াতে। নামানোর পরে মানে জেমসলং সরণি শিলপাড়া যেটা আছে বাস্কেট গ্রাউন্ড, ওখানটাতে নামালাম। আমি ওখানটাতে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম যে মানে আর একটু কাজ করবো, ঠিক আছে, কিন্তু এখানে না ভাড়া টাড়া নেই। আমার মনে হলো বেকার সময় এখানে নষ্ট না করে, মানে এখানে যে আমি এনার্জিটা লাগাবো বা ইউজ করবো, মানে আমার এনার্জি যেটা নষ্ট করবো, সেই সময় আমি বাড়ি চলে গিয়ে স্নান টান করে খেয়ে টেয়ে গেম টেম খেলে ভালো করে ঘুমিয়ে এনার্জিটা রেডি করবো নেক্সট দিনের জন্য। যার কারণে আমি ভাবলাম চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো এই হলে আমি বাড়ির দিকে যাচ্ছি। আজকে আমি কত টাকা ইনকাম করলাম এটা সবাই জানার জন্য এক বন্ধুরা অপেক্ষা করছিলেন। তো আজকে আমি টোটাল ব্যবসা করেছি 1700 টাকা। হ্যাঁ, 1700 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 600 টাকার তেল, তাহলে বাঁচে কত? 2100 টাকা। 300 টাকা হচ্ছে 1700 টাকা, মানে 270 টাকা কোম্পানিকে দিতে হয় 10%। তো আমি অ্যাভারেজ 300 টাকাই ধরলাম, 300 টাকা কোম্পানিকে দিলাম। তো 1700 টাকা থেকে 600 টাকার তেল আর 300 টাকা কোম্পানিকে দিলে মানে 21, মানে 1700 টাকা থেকে 600 টাকা তেল বাদ দিলে 2100 থাকে। 2100 থেকে 300 টাকার তেল মানে কোম্পানি বাদ দিলে থাকে হচ্ছে 1800। তো নেট ইনকাম 1800 টাকা করেছি। তো 1800 টাকা ইনকাম করে ভাই বাড়ি যাচ্ছি। আর কি চাই? আর কিছু দরকার নাই, ঠিক আছে। যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি, 2100 টাকা ইনকাম করে ভাই বাড়ির দিকে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সবাইকে বলবো ভাই সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে। আর আমি হচ্ছে নতুন হিন্দি চ্যানেল শুরু করেছি। হিন্দি চ্যানেলটা অনেকদিন ধরেই আছে, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানে। তো হিন্দি চ্যানেলেই আমি বেশিরভাগ কন্টেন্টগুলো এবার থেকে আসবে আমার যতদূর মনে হয়। কারণ আমি বাংলা থেকে মানে বাঙালিদের কাছ থেকে, আমাদের বাংলা ভাইদের কাছ থেকে সেরকম একটা সাপোর্ট পাচ্ছি না। মানে যেই পরিমাণে আমি কাজ করেছি সেই অনুযায়ী না সাপোর্ট পাচ্ছি না, বুঝতে পারছি। যেই অনুযায়ী কাজ করেছি সেই অনুযায়ী সাপোর্ট পাচ্ছি না, যার কারণে আমি চিন্তাভাবনা করে দেখলাম হিন্দিতে কন্টেন্ট বানানো অনেক বেশি বেটার হবে। তারপরে একটা ডাবিং ফিচার্স আসছে নতুন, অনেক কিছু ডাবিং করবো আর কি। মানে কি বলবো, একটা বাইকওয়ালা আছে এত সৎ, সুখী সাবিত্রী হয়, মানে এই বাদিকটাতে আমি ঢুকতেই পারছি না। তো যাই হোক, একটু ডাবিং ফিচার্স আছে, ডাবিং ট্রাই করছিলাম। আজকে কয়েকটা ভিডিও আমি ডাবিং করেছি। তো দেখা যাক ডাবিংগুলো কীরকম শুনতে লাগে। যদি শুনতে ভালো লাগে তো ডাবিংও করতে পারি আগামী দিনে। তো তোমরা ভাই হিন্দি চ্যানেলটাকে কেউ সাপোর্ট করছো না, বাংলা চ্যানেলও সাপোর্ট করছো না। তো তোমরা না হিন্দি চ্যানেলকে সাপোর্ট করবে কি করবে না আমি জানি না। আমার যে হিন্দি চ্যানেল আছে, হিন্দি চ্যানেলে খুব ভালো ভালো কন্টেন্ট আসবে, সবাই দেখতেই পাবে। আর বাংলা চ্যানেলের কথা বলে লাভ নেই, কারণ বাংলা চ্যানেলে ভাই 4 লাখের কাছাকাছি টোটাল ভিউজ আছে, 1 লাখও সাবস্ক্রাইবার হয়নি, 1000 সাবস্ক্রাইবার। মানে লজ্জার থেকে, এর থেকে বেশি বড় আর লজ্জা কিছু হয় না। মানে ওই জন্য আর কি ভিডিও দেওয়া। আগে দেখবে তোমরা খেয়াল করে দেখবে আমি কনস্ট্যান্টলি ভিডিও দিতাম তোমাদের। এখন আর না কনস্ট্যান্ট ভিডিওটা দিই না, কারণ কোনো মানে হয় না কনস্ট্যান্ট ভিডিও দেওয়ার। এটা হচ্ছে সত্যি কথা, কনস্ট্যান্ট ভিডিও দেওয়ার কোনো মানে হয় না। যদি মানে হতো তাহলে দিয়েই দিতাম। তোমরা দেখবে লাস্ট কিছুদিন ধরে কিন্তু আমি আর কনস্ট্যান্ট ভিডিও আপলোড করি না। আগে প্রত্যেকটা দিন সকাল হলেই আমার ভিডিও আসতো, রোজ একটা করে ভিডিও দিতাম। কিন্তু এখন আর এই কারণেই দিই না, কারণ ভাই আমি বাঙালিদের থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, এত বেশি সাপোর্ট পেয়েছি মানে কি বলবো আর, মানে প্রায় 4 লক্ষ চ্যানেল ভিউজ আর 50,000 সাবস্ক্রাইবার নেই। আর লাভ কি ভাই কন্টেন্ট বানিয়ে? এত কষ্ট করবো, একটা এত টাকার ক্যামেরা, 30-40 হাজার টাকার ক্যামেরা, ঠিক আছে, মাইক টাইক আলাদা আছে। তারপরে সেই সারাদিন ধরে গাধার মতন পরিশ্রম করার পরে সেইগুলোকে শ্যুট করা, আবার বক বক করে শ্যুট করার পরে আবার খেটে খুঁটে এসে কম্পিউটারে বসে এডিটিং করা,
থাম্বনেল বানাও, লেখালেখি, আপলোড করা, গোষ্ঠী পিন্ডির প্রচুর ঝামেলা, আর পাচ্ছি কি কিছুই পাচ্ছি না ঘন্টা। তাই জন্য ভাই ভিডিও খুব বেশি আসবে না বাংলা চ্যানেলে, টুকটুক করে একটা দুটো করে আসতে থাকবে, যখন আসবে দেখবে তোমরা। আর চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি সাপোর্ট পাই তোমাদের থেকে তাহলে নিশ্চয়ই ভিডিও বানাবো কনস্ট্যান্ট। তো চলো ভিডিওটা শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, আর যদি খারাপ লাগে ভাই ডিসলাইক করে চলে যাবে।